আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউনিফুডিস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব পর্ক চিকেন বা চিকেন পপকর্ন। বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে আপনারা কিভাবে ঘরে চিকেন পপকর্ন তৈরি করবেন সেটাই দেখাবো। আপনারা কিন্তু এটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে যখনই মেহমান আসবে ঝটপট ভেজে নিয়ে সার্ভ করতে পারেন। তো চলুন দেখে নেই এই পপকর্নটি কিভাবে তৈরি করতে হয়। এখানে নিয়েছি মুরগির মাংস, ছোট কিউব করে কেটে নিয়েছি। একদমই ছোট করে কেটে নেবেন, যত ছোট করে কেটে নেবেন ততই এটা খেতে ভালো লাগবে। সেই সঙ্গে লাগবে ব্রেড গ্রাম। আমি এখানে বাজার থেকে কেনা ব্রেড গ্রাম ব্যবহার করছি, আপনারা চাইলে ঘরেও ব্রেড গ্রামটা তৈরি করে নিতে পারেন। এরপর চিকেনে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, এরপর দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আদা রসুন একসাথে পেস্ট করা আছে। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ। এবার দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ। এবার সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করতে হবে ময়দা আর কর্নফ্লাওয়ার। তো এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি একটা ডিম, আবারও ডিমের সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সেট হওয়ার জন্য এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো হাতে যদি একেবারে সময় না থাকে সেক্ষেত্রে 10 মিনিটের মতো রাখলেও চলবে। তো আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর এখান থেকে একটা একটা করে চিকেনের টুকরো তুলে নিয়ে ব্রেড গ্রামের মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে। তো এইভাবে চামচ দিয়ে কোট করলে হাত মাখবে না, খুব সহজে চামচ দিয়ে কোট করে নিতে পারবেন। একইভাবে সবগুলো চিকেনের টুকরোগুলো কোট করে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো চিকেনের টুকরোগুলো কোট করে নিয়েছি। এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এতে করে চিকেনের টুকরোগুলোর সাথে ব্রেড গ্রামটা ভালোভাবে কোট হয়ে যাবে বা সেট হয়ে যাবে। আপনারা চাইলে এরকম অবস্থায় ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। যখন কোনো গেস্ট আসবে আধা ঘন্টা আগে বের করে নিয়ে ভেজে সার্ভ করতে পারেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিয়ে চিকেন পপকর্নগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একসঙ্গে কিন্তু অনেকগুলো পপকর্ন ভেজে নেওয়া যাবে। চুলার আঁচটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন কালারটা চেঞ্জ হয়ে না যায়, কারণ চিকেনের কিউবগুলো অনেক ছোট, খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে। এগুলোকে বেশি কুক করতে হবে না। ওভার কুক করলে যেটা হবে চিকেনগুলো ভেতর থেকে ড্রাই হয়ে যাবে, জুসি থাকবে না। জাস্ট সেদ্ধ হতে যতটুকু সময় লাগে ততটুকু সময় নিয়েই এটা ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। তো বিকেলে চায়ের আড্ডায় স্ন্যাক্স হিসেবে এই পপকর্নগুলো ভেজে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল খুব সহজে খুবই ক্রিস্পি চিকেন পপকর্ন। ঘরোয়া উপকরণে এই পপকর্নগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটাও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর সাথে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।